لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা সিজদা কার পায়ে করব? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার মেরে বলুন কার কথা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। আমরা কি জীবিত ছিলাম? কথা কোন নাকি জীবিত ছিলাম? মৃত। এখন আল্লাহ নাম দিলেন আগে মৃত, পরে দিলেন ফাআহইয়া, এরপরে জীবিতের কথা আনলেন কেন? প্রথম তো আমরা জীবন পেয়েছি, আমাদের দৃষ্টিভঙ্গি দুনিয়াতে আসছি আমরা মৃত না জীবিত? কথা কোন না কেন? জীবিত। তো আল্লাহ যে উল্টা বললেন, আল্লাহ তো উল্টো বললেন, এটাকে একটু বাউ করে দেন, অতি সহজে বোঝার জন্য আসেন। আপনার ঘরে বিবি সাহেবরে বললেন খুব ব্যস্ত, সময় নাই, আমাকে দুপুরের খাবার দাও, তো তরকারিটা একটু হতে দেরি হচ্ছে, কোনা না এত সময় নাই, একটা ডিম ভাজিয়া তারপর দিয়ে দাও। হয় কি হয় না? কথা কোন নাকি হয় কি হয় না? এখন মহিলা তিনি ডিম বাজার জন্য ডিমটা ভাঙলেন, বের হলো একটা হলুদ বর্ণের, এটার নাম কি ভাই? আরো জোরে বলেন নাম কি? এটা বের হলো। কুসুমটা কি বাচ্চা উড়াল দেয়? কুসুম থেকে বাচ্চা উড়াল দেয়, তার মানে এটা কি? মৃত। এটা কি? মৃত। একই ধরনের ডিম ভাঙলো না, মুরগির নিচে তাপ দিল, কিছুদিন পরে দেখা যাবে এই মুরগির তাপের কারণে এই ডিমটা থেকে বাচ্চা আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ এই কারণে বলতেছেন বান্দারি তোমাদেরকে আগে মৃত, তোমরা ছিলে আগে মৃত। তার মানে আমি আল্লাহ গাছ গাছালি শস্য থেকে এমনি ভাবে তোমাদেরকে আমি আল্লাহ তোমার পিতার পৃষ্ঠদেশে একখানা জীবন ধারণের ক্ষমতা দান করেছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই? আল্লাহ বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে জীবনটার মধ্যে, যে সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। আব্দুল্লাহ কোথাকার, জাকারিয়া কোথাকার, রুকেয়া আর আমেনার সাথে আমি বিবাহের বন্ধনের বন্দোবস্ত করে দিলাম। কোনদিন চেহারাও দেখবেন দূরের কথা, নামও শুনেন নাই, কিন্তু দেখা গেল আল্লাহর ফয়সালা হয়েছে আপনাদের এলাকার মানুষ, নরসিংদীর মানুষ ঢাকা শহরে বিবাহ করছে এবং বিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কোনদিন তার সম্পর্কে জানাও ছিল না,
কোথাকার পুরুষ আর কোথাকার নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমার বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী সম্পর্ক কায়েম করে দিয়েছেন। অস্তিত্বটুকু দেওয়ার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম করে দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার পিতার পৃষ্ঠদেশে একখানা সুন্দর করে সন্তানের বন্দোবস্ত করেছেন। পিতার পৃষ্ঠদেশ থেকে সুন্দর করে একটা একটা করে শুক্রটুকু যখন মাতৃজঠরে প্রবেশ করে সব কটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের বন্দোবস্ত করেছিলেন। আজকের মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যেই শুক্রটার মধ্যে কিট থাকে, ওই কিটটা এত সুন্দর করে মহান আল্লাহ কূট কৌশলে তার মায়ের পেটের ভিতরে ঢুকান, ডিম্বাণু দিয়ে ঢুকান। বান্দারে একটা কিটের মধ্যেই একটা শুক্র, এক ফোঁটা শুক্রের মধ্যে 70টা সন্তান থাকে। জুড়ে বলেন কয়টা? এখন 70 সন্তান কোন মা ধারণ করা সম্ভব? কথা কোন নাকি সম্ভব? মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব কটাকে দেখা গেল আস্তে আস্তে করে মৃত করে দিয়ে, সাইড করে দিয়ে, এমন করে এত দ্রুতগামী একখানা শুক্র সুন্দর করে সন্তান হিসাবে তার মায়ের রেহামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। শুধু সময় একটা নয়, কখনো কখনো দেখা যায় 2জন সন্তানও প্রবেশ করেছে, কখনো কখনো 3 জন। আমেরিকার নিউ ইয়র্কে একজন মহিলা 7 সন্তান জন্ম দিয়েছে। এই সন্তান জন্ম দেওয়ানোর জুড়ে বলেন মালিককে। ওরা বলে সন্তান কমাও, আল্লাহ বলে কি? ওরা জুড়ে কন্যাকে আল্লাহ কি কয়? তোরা কমাইবে, আমি কি করব? বাড়ায় দিই। আমার কাছে এর একটা ভিডিও, একটা ফটো আছে। আপনার 7 সন্তান জন্ম হয়েছে, মেডিকেলে যাওয়ার পরে সিজার করেছে, কিন্তু এত হৃষ্টপুষ্ট না, কিন্তু জায়গা যতটুকু মায়ের ততটুকু আকারই আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, কিন্তু ভূমিষ্ঠ করেছেন 7 সন্তান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করলেন। কেমন করে দিলেন দেখেন। আল্লাহ বলতেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, যখন মায়ের পেটের ভিতরে পিতার পৃষ্ঠদেশ থেকে এই নাপাক শুক্রটুকু প্রবেশ করে, শুক্র প্রবেশ করার পরে আমি তাকে অত্যন্ত কূট কৌশলে এমন একটি জায়গার মধ্যে রাখি। সেই জায়গাটার নাম মেডিকেল সায়েন্স, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা নাম দিয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট। নাম কি ভাই? ইনটেনসিভ কেয়ার ইউনিট নাম দিয়েছে। এটা মেডিকেল সায়েন্সের বাবারও ক্ষমতা নাই নাম দেওয়ার, এর বহু আগে আমার আল্লাহ পাক নাম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফি করারিম মাকিন, ও বান্দা তোমার মায়ের পেটের ভিতরে এমন একটি জায়গা রেখেছি, সুরক্ষিত জায়গা, যেখানে জার্ম প্রবেশ করার মতন কোনো ক্ষমতা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে বিন্দু পরিমাণ ভাইরাস প্রবেশ করার মতন কোনো ক্ষমতা নাই। পোল্ট্রি ফার্ম দেখছেন তো আপনারা? লিয়ার দেখছেন? ব্রয়লারের মুরগি পালে যে এই লিয়ার যেগুলো ডিম দেয়, ডিম দেওয়ার ফার্মে ঢোকার আগে ব্লিচিং দিয়ে পানির মধ্যে রেখে দেয়। পাটা এটা ধৌত করে, আরো কিছু মেডিসিন আছে, পা ধৌত করে তারপরে ফার্মের ভিতরে আপনার খামারের ভিতরে ঢুকতে হয়। তার কারণ হলো একটাই, যেন বহিরাগত কোনো ভাইরাস, কোনো জীবাণু তার ভিতরে প্রবেশ করে মুরগিকে আক্রান্ত না করতে পারে। আপনারা আমার কথাগুলো তাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলে বাস্তবে প্রমাণ পাবেন। দুনিয়াতে মানুষ কলা কৌশল করে, আল্লাহ বলেন ও বান্দা পাইলা করছে কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ফি করারিম মাকিন, ও বান্দা পিতার পৃষ্ঠদেশ থেকে যে শুক্রটা মাতৃজঠরে প্রবেশ করে আমি এমন একটি জায়গায় রেখে দেই, যে জায়গাটার নাম হলো সুরক্ষিত জায়গা, ইনটেনসিভ কেয়ার ইউনিট। এর ভিতরে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করে না, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো ধরনের ভাইরাস প্রবেশ করার সুযোগ নাই। আমি আল্লাহ ঠাস করে মায়ের এই সুন্দর করে মুখটারে লাগিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তারপরে তোমরা কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে? অকুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত, এই মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করেছেন। এই জিন্দা করার পরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও বান্দা বান্দি শোনো, তোমার জন্য ঘোষণা হয়েছে, একজন মা দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করার সময়
অত্যন্ত কষ্টের সাথে যখন তারে ভূমিষ্ঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারে একটা ভাষা দিয়েছেন কান্না। কান্নার আওয়াজ দেওয়ার কারণে মায়ের মনটাকে আস্তে আস্তে করে গলিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে তোমার মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মা পেরেশানিগ্রস্ত থাকতো, দুনিয়ার সমস্ত মানুষেরা পেরেশানিগ্রস্ত ছিল, কিন্তু আমি আল্লাহ পেরেশানি হই নাই। তোমার রিজিকের বন্দোবস্ত আমি সুন্দর করে করিয়ে দিয়েছি। মায়ের নাভির সাথে তোমার নাভিটারে একটা সুন্দর তার ফিটিং করে দিলাম। আমি যে কথা বলছি মাইক পর্যন্ত যাচ্ছে, জোরে বলুন তো, মাইকের থেকে আবার হরন পর্যন্ত যাচ্ছে। এর জন্য তার আছে না নাই? আছে কিনা? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, খাবারকে সরবরাহ করার জন্য আমি একটা তার ফিটিং করে দিয়েছিলাম, নার ফিটিং করেছিলাম। এই নারটুকু দিয়ে ভিতরে খোলাসা ছিল, আর আস্তে আস্তে করে পিতা মায়ের রেহাম থেকে নাপাক ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে একটু মেডিসিন আকারে করে দিয়ে বান্দার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য হিসেবে প্রয়োগ করিয়েছি, প্রবেশ করিয়েছি। যখন সন্তানের ক্ষুধা লাগতো, আমার দুনিয়ার থেকে কোনো খাবার দিতে পারে নাই। আল্লাহ বলেন, আমি নিজেই তার জিম্মাদারি নিয়েছি। জোরে কোন ঠিক কিনা? এই অবস্থায় যখন মায়ের পেটের ভিতরে খাবার আল্লাহ ঢুকান, আল্লাহ বলেন, ও বান্দা, মুস্কি হাসি মারি আমরা কখনো অট্ট হাসি দেই। দেওয়ার পিছনে যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ তুমি কেমন করে বন্দোবস্ত করেছো, আল্লাহ বলবেন, তোমার ব্যবস্থা আমি মায়ের পেটের ভিতরে ঢুকিয়েছিলাম রে বান্দা। সুন্দর করে যখন পৃথিবীতে আসার সময় হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা কেমনে করে পাঠালাম? ইন্না খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা নাফাক একখানা শুক্র থেকে। আর যখন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা, বান্দার পেটের অর্থাৎ মায়ের পেটের ভিতরে 40টা দিন অতিবাহিত হয়, তখন এই শুক্রটাকে আমি আস্তে আস্তে করে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে দেই। এইটা দুনিয়ার জমিনের মেডিকেল সায়েন্স ওয়ালারা গবেষণা করেছে, কোরআন থেকে ছয়ন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন থেকে তারা ছয়ন করে বাহাদুরি করে। আর মুসলমান আমরা দুনিয়ার জিন্দেগিতে কোরআন না পড়ে মানুষের সমালোচনা নিয়ে বাহাদুরি করি। কথা কোন ঠিক না? পেঁয়াজ আর রসুন দেখছেন তো খেতে? আমার কথা কোন নাকি দেখছেন তো ভাই? পেঁয়াজ আর রসুন যখন জমিন থেকে উঠায়, পেঁয়াজের পিছনে কিছু সুরবা আছে না ভাই? কথা কোন নাকি আছে না? এখন পেঁয়াজের রসুন রে কয়, দোস্ত তোর পাছায় সুরবা কে? এখন রসুনে বলতেছে, দোস্ত রে কালি আমারটাই দেখলে, তোরটারে তো আর দেখলে না। কথা বুঝাইতে পারছি না? যারা সমালোচনাকারী ওরা কিন্তু অপরেরটা দেখে নিজেরটা চায়া দেখে না। কথা কোন ঠিক কিনা? আপনার শত্রু এই ঢাকার মানুষ না, আপনার বিরুদ্ধাচরণ করনেওয়ালা কিশোরগঞ্জের মানুষ না, আপনার পাশে ঘোরাফেরা করে। কথা কোন ঠিক কিনা? আমার কথা যদি ভুল হয় তাহলে ধরুন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, সতর্ক হয়ে যাও, আমি তোমাদের মধ্যে সত্য বাণী পৌঁছিয়ে দিয়েছি। কোরআনুল কারীম, এই কোরআনটারে ধরো আর কোরআনের বুঝো, কোরআনটারে বুঝো, দেখবে কোরআন একদিন তোমার হৃদয়টারে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সত্য না মিথ্যা? কে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। কার কথা? কোরআন দিয়ে আল্লাহ বলেন, নিঃসন্দেহে এই কিতাবকে আমি সত্যরূপে অবতীর্ণ করেছি। ও আমার নবী, নিষ্ঠার সাথে কেবলমাত্র আমার গোলামি করুন। সুবহানাল্লাহ বলেন। সেজদা কার পায়ে করতে হবে? নবীকে আল্লাহ নিজেই বলছেন সূরাতুজ জুমারের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আমার গোলামি করুন। নবী যদি আল্লাহর গোলামি করে, তাহলে আমাদের কি করা দরকার? বুঝাইতে পারছি না? আল্লাহর নাম্বারে ডায়াল করা দরকার আছে না নাই? আর যারা বলেন আছে কিনা? আমার ভাইরা,
সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিম্মাদারি নেবেন। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে নিয়ে নানা ধরনের গল্প আছে বাংলার জমিনে, আছে না নাই? বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবন আদর্শ নিয়ে গল্প করে, গল্পের দ্বারা সাজায়, বাস্তবে পরিণত করে না। কথা কোন ঠিক কিনা? আমি তাদেরকে বলি, মাঝে মধ্যে বলি, তোমরা ওনার জীবনীটাকে গল্পের দ্বারা সাজিও না, তোমার আমলে পরিণত করার চেষ্টা করো। তুমিও বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাতারে দাঁড় হওয়ার মতন যোগ্যতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘুমের ঘরে ছিলেন তিনি, আল্লাহ রাসূল এসে উপস্থিত হয়ে গেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য উত্তম ফয়সালা করেছেন। সমস্ত আউলিয়া কিরাম মানে আল্লাহর দোস্ত যারা ছিল, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার দোস্তদের কথা বলছেন, খবরদার শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। পেরেশানি মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আপনারা ইতিহাস ঘাটলে পরে কোন আল্লাহ ওয়ালাদের থেকে এই কথা পাওয়া যাবে না তারা সেজদা আল্লাহর পায়ে করে নাই। পাওয়া যাবে ভাই? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাদের একজন সাথী ছিলেন। কথা কোন ঠিক কিনা? তিনি একদিন ঘুমের ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত হয়ে বলছেন, হে খাজা মাইনুদ্দিন, ঘুমিয়ে আছো? আর ওই দিক দিয়ে রাজা বিথিরাজ, ভারতের রাজা বিথিরাজ আমার আদর্শটুকুকে নস্যাৎ করে দেওয়ার জন্য রাজ্যে আইন করছে। পৃথিবীতে সমস্ত জায়গাগুলোর মধ্যে কুফরি শক্তিগুলো ইসলামের বিরোধিতা করেছে। আজকে মুসলমান মাথা নত করছি আমরা আল্লাহর পায়ে। আজকে মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য হয়, কলিজাটুকু ছিঁড়ে পড়ে যায় ভাই কিছু ভিডিও চিত্র দেখলে পরে। আবার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমান, রোহিঙ্গা মুসলমানের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে যখন মায়ের কোল থেকে নিয়ে ড্রিল মেশিন দিয়ে সেটা করে বডিটারে, বাচ্চাটা চিৎকার দেয়, হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসা সঞ্চারিত হয় না ভাই। আমি দেখেছি বিদ্যুতের শর্ট দিচ্ছে, 18 মাসের একটা বাচ্চার গলার মধ্যে রশি লাগিয়ে কুকুরের বাচ্চার মতন টানাটানি করতেছে। তার জন্য কোনো খাবার নাই, একটা পাত্রের মধ্যে শুকনো পায়খানা দিয়েছে বাচ্চাটা রেখেছে। ও মুসলমান, আমরা কত আরামসে খাই, আজকে আমরা কত শান্তিতে ঘুমাই, আমরা আল্লাহর পায়ে সিজদা করতে পারি। আর এই রোহিঙ্গা মুসলমানদের যারা ইমাম ছিল তাদেরকে ডেকে ডেকে কল্লাকে দেহ থেকে আলোক করে দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে ভাই। আজকে মুসলমান নীরব নিস্তব্ধতার আলোকে জীবন করছে। ওরা যেন চিৎকার দিয়ে বলছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী দল পাঠাও, নয়তো একজন অভিভাবক নিযুক্ত করো। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি ওই রব আছো যে রব আদ জাতিকে ধ্বংস করেছিলে। আমরা বিশ্বাস করি তুমি আল্লাহ আছো যে আল্লাহ কুহে কাফের মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিয়েছিলে। আমরা বিশ্বাস করি তুমি আমাদের আল্লাহ আছো যে আল্লাহ ফেরাউনের গোষ্ঠী সহ নিমজ্জিত করে দিয়েছিলে দরিয়ার মধ্যে। আমরা বিশ্বাস করি তুমি ওই রব আছো যে রব 313 জন বদরি সাহাবীদের সহযোগিতার জন্য তোমার আকাশ থেকে রহমতের ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছিলে। কথা বলেন ঠিক কিনা? বলেন তাদের মন মরা
সিজদায় পড়ে বলছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ ডেকে বলছেন আলা ইন্না নাসরুল্লাহিল করিব, নবী গো আমার সাহায্য আপনার অতি সন্নিকটে, মাথা উঁচু করুন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করলেন। আল্লাহ পাক বললেন তাকান আকাশের দিকে, আপনার বদরি সাহাবীদের সহযোগিতার জন্য আমার পক্ষ থেকে জান্নাতি 1000 ফেরেশতা সৈন্য প্রস্তুত করে রেখেছি। নবীজি মুস্কি হাসি দিলেন। আল্লাহ বললেন নবী হে, আপনার এই হাসিটা আমার মনোপুত হলো না, আমার পক্ষ থেকে আপনার সাথীদের সহযোগিতার জন্য আরো 3000 মজুদ রাখছি। নবী আরেকটু মুস্কি হাসি দিলেন। আল্লাহ বললেন এই হাসিটাও আমার যেন মনোপুত হলো না, আপনার সাহাবীদের সহযোগিতার জন্য আরো 5000 মজুদ রেখেছি। ও মুসলমান, একজন জিব্রাইলই যথেষ্ট, যার মধ্যে আল্লাহ 600 ডানা ফিটিং দিয়েছেন। একটা ডানা দিয়ে বদরের ময়দানে যদি থাপ্পড় মারে, সমস্ত 1000 কাফের সৈন্য তাদের সমস্ত সংখ্যাগুলো ধূলিসাৎ হয়ে যেত, উড়ে যেত, খুঁজে চিহ্ন পাওয়া যেত না। কিন্তু আল্লাহ রহমত দান করার জন্য বদরের ময়দানে এতগুলো সৈন্যর বন্দোবস্ত করেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সৈন্যরা এসে গেছে, মাথায় পাগড়ি, দবদবে পোশাক, চেহারা সুন্দর, ধুলি কণাগুলো উঠছে তাদের গায়ে লাগার পরও ক্লান্তি ভরের অবস্থায় দেখা যাচ্ছিল না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি মারলেন, তরবারি মারার সময় তার আগে একজন কাফের সৈন্য দ্বিখণ্ডিত জমিন হয়ে তারপরে পড়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি তো তরবারি মারি নাই, মারলো কে? সুবহানাল্লাহ বলছেন না? এক পর্যায়ে যুদ্ধ যখন মুসলমানদের অনুকূলে চলে আসছে, বদরের ময়দান থেকে 70 জন কাফের বন্দী হয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। তাদের সাথে কিরূপ ব্যবহার করা যায় সাহাবীদের কাছে অভিমত জানতে চাওয়ার পরে একজন করে অভিমত ব্যক্ত করতে লাগলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জানতে চাইলেন, ওমর তোমার খেয়াল কি বলো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেয়াল হলো, আমার অভিমত হলো যে প্রত্যেক আত্মীয়দের থেকে যারা এখানে বন্দী হয়ে এসেছে নিজ হাতে নিজের আত্মীয়কে হত্যা করে ফেলবে, এটাই আমার খেয়াল। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, মানবতার দৃষ্টিকোণ থেকে কেমন দেখা যায়, এটা না করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে কেমন হয়? আল্লাহ পাকের সমস্ত বান্দারা সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ফয়সালা করেন আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ বলেন। যখন বললেন উমর যে হত্যা করে দেওয়া হবে, এই সময় কাফের 70-এর মধ্য থেকে আওয়াজ তুলল কয়েকজনে, হে মুসলমানদের ইমাম, হে মুসলমানদের নবী, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদেরকে হত্যা করে ফেলবেন, কোনো দুঃখ নাই, তবে একটা জবাব দেন। রাসূল জানতে চাইলেন কিসের জবাব? বলেন, আমরা দেখেছি যুদ্ধের ময়দানে আপনাদেরকে, আজকে এখানে আপনাদেরকে দেখতেছি, কিন্তু আরো সৈন্য দেখেছিলাম যারা ছিল আপনাদের চেয়ে হাইটে অনেক উঁচু, আপনাদের চেয়ে ছিল ফর্সা সুন্দর। মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সবার থেকে বুঝাচ্ছেন বাহ্যিকতার আলোকে এক কথা, আর আভ্যন্তরীণ আধ্যাত্মিকতার আলোকে আরেক কথা। রাসূলুল্লাহর চেয়ে সুন্দর পৃথিবীতে কাউকে পাঠান নেই। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা। মিশরের মানুষেরা বলতো ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর ছিল। মিশরের মানুষেরা গিয়ে বলতো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আমাদের নবী ইউসুফ ছিল অত্যন্ত সুন্দর। ইউসুফের রূপের কথা বলা হতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাগে মোটামুটি ভাবে একদিন বলে ফেলছেন যে তোমরা ইউসুফের গল্প দাও, তার সৌন্দর্যের কথা বলো, আমার নবীর সৌন্দর্য যদি তোমরা দেখতা, ইউসুফের জন্য হাত কেটেছিলে, তোমাদের কলিজা কেটে ফেলতা। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, তিনি
দরজার আওয়াজ পেয়েই হাতে ছিল একটা সুই, এই সুইটা হাত থেকে পড়ে গেছে। যখন হাত থেকে পড়ে গেছে, আল্লাহর নবী তিনার কাপড়টুকু যখন খুললেন, খোলার পরে চেহারার এবং শরীরের থেকে যে একটা সৌন্দর্যতা, নবুয়তের যে সৌন্দর্যতা প্রকাশিত হয়ে গেছে, ওনার হারিয়ে যাওয়া সুই পেয়ে গেছেন। এই হারিয়ে যাওয়া সুইটা তিনি পেয়ে গেলেন। ও মুসলমান, তারা বলতেছে আপনাদের চেয়ে সুন্দরের অধিকারী ছিল, চেহারা ছিল দবদবে পরিষ্কার, আর মাথায় ছিল সাদা পাগড়ি, জামা ছিল অনেক লম্বা, তরবারি গুলো ঝিকঝিক করত, ক্লান্তি ভর কোনো চেহারা দেখলাম না। ধূলিকণা লাগার পরেও তাদের চেহারায় ধূলিকণা বিদ্যমান, প্রকাশিত হয়নি। আজকে তারা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নাফরমানেরা শোনো রে, এগুলো দুনিয়ার কোনো সৈন্য নয়, এগুলো দুনিয়ার কোনো সৈনিক নয়। মহান আল্লাহ আমার সাথীদের জন্য সহযোগিতার উদ্দেশ্যে জান্নাতি ফেরেশতা বদরের ময়দানে উপস্থিত করে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তুমি ওই রবই আছো, তুমি আমাদের এই মালিকই আছো। দয়া করে রোহিঙ্গা মুসলমানদের উপর তোমার থেকে এরকম একটা বাহিনী তৈরি করে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মালয়েশিয়ার প্রেসিডেন্ট সহ, তার সৈন্যবাহিনী সহ, সেনা প্রধান সহ যেভাবে তাদের পক্ষাবলম্বন করছে, আমরা কামনা করব বিশ্বের সমস্ত মুসলিম সরকারদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারা যেন ওদেশের সমস্যা সূচির বিরুদ্ধাচরণ করে এই মায়ানমারের মুসলমানদের পক্ষে তারা কথা বলে ওই দেশের সমস্যা যেন ওই দেশেই সমাধান করে। সবাই রাজি আছেন না নয়? ও মুসলমান, দায়িত্ব কোনটা? আল্লাহকে বুঝায়, আল্লাহ আমাদেরকে কবুল করো। আর জোরে বলেন আমিন। হাত নামান। মনে করতে পারেন আপনার কথা কি এই সূচি পর্যন্ত যাবে? এই বাদুয়ার চরের কথা আমি বিশ্বাস করি যাবে। কথা কন না কেন? প্রমাণ নেন কেমনে যায়, একটু প্রমাণ নিলেই বুঝতে পারবেন কেমনে যে যায়। এই যে মনে করেন সিলেটে বদরুল নামে এক যুবক খাদিজা নামে আরেক যুবতীকে চুরি দ্বারা আঘাত করেছে। আপনারা আগে চিনতেন তারে? কথা কন না কে? চিনতেন? বদরুলের চিনতেন? খাদিজারে চিনতেন? চিনেন না। এখন বাংলাদেশের আনাচে কানাচে বদরুল আর খাদিজারে চিনতে আর কোনো বাকি নাই। মিডিয়ার কোনো লোক ছিল না, কোনো কেবল ছিল না, কিন্তু হাতে হাতে ক্যামেরা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? একজন দূর থেকে এভাবে ভিডিও করছে, আরেকজন ওদিক থেকে, আরেকজন ওদিক থেকে, নানা ভাবে ভিডিও চলছে। এখন অবস্থায় আজকে মুসলমানদের উপরে মুসলমানদের ইজ্জত নিয়ে চিনিমিনি চলছে। মুসলমান সুশৃঙ্খল জাতি যদি না হতো, এই সূচির কোন অঙ্গ সংগঠনের লোক বাংলার জমিনে একজন বসবাস করতে পারতো না। কথা বলেন ঠিক না? মুসলমান উগ্রপন্থী নয়, তোমরাই উগ্রপন্থী। ইতিহাস ঘাটলে পরে দেখা যায় হিটলার হত্যা করেছে কম না বেশি? কথা কোন? যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, জঙ্গিবাদ হয়েছে, সমস্ত জঙ্গিবাদ করেছে ইহুদি শক্তিরা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সব সময় শান্তি প্রিয়। খ্রিস্টান আর মুসলমানের মধ্যে কথোপকথন চলছে। খ্রিস্টান বন্ধু বলতেছে মুসলমানরা হলো উগ্রপন্থী। এখন মুসলমান বন্ধু একসাথে রুমে থাকে, তো তার সাথে রাগ করলেন না, রাগ না করে একটু দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝালেন, হে দোস্ত তুই কইলি মুসলমান উগ্রপন্থী, আমি এ কথা বলবো না, তবে তুই আমার একটা জবাব দে। কি জবাব? 1 লক্ষ মানুষ জমায়েত করলে, একত্রিত করলে তাদের কেমন সময় লাগবে? এই সময় বলতেছে 1 লক্ষ মানুষ জমা করলে প্রায় 1 মাস তো লাগবে। গাড়ি দিতে হবে। নেতারা যখন বড় মিটিং করে গাড়ি দেয় কিনা? কথা কন্যাকে গাড়ি দেয় কিনা? আর এখানে আপনাদেরকে কোনো গাড়ি দিছে? কোনো ভাড়া দিছে? যাওনের সময় আপনাদের কাউকে ভাড়া দিয়ে দিবে? আলহামদুলিল্লাহ, কোরআনের জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। এই অবস্থার মধ্যে
আল্লাহর বান্দা বললেন 1 মাস সময় লাগবে না? হ্যাঁ। এখন মনে করে 1 মাস পরে সমস্ত লোকগুলো 1 লক্ষ লোক একসাথে হলো। নেতা যখন বক্তব্য দিবে তাদের তখন ঝগড়া ফাসাদ হবে না, টুকটাক তো মারামারি চলবে। টুকটাক যদি মারামারি চলে, তুই বলছিস মুসলমান হলো উগ্রপন্থী, এবার টাকা। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলছেন, টাকারে দোস্ত, ভিডিও চিত্রটারে দেখ। মক্কার ইমাম, আল্লাহর বান্দা, কাবা ঘরের ইমাম দাঁড়িয়ে গেছে, ইকামত শুরু হয়ে গেছে, চতুর্পাশ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন চক্কর মারে রে, চক্কর মারার সময় মুয়াজ্জিনের কণ্ঠ থেকে ইকামত শুরু হয়ে গেল। আর চক্কর দিল না, যে যেখানে আছে আস্তে আস্তে করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন ইমাম আল্লাহর বান্দা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পেতে ফেলে, কিছুক্ষণ লাগে না, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে না কি চুপ হইতে? কথা কোন নাকে? নীরব হতে কি কয়েক মিনিট সময় লাগে নাকি? মিনিটেরও লাগে না, ক্ষণিকের ভিতরে আল্লাহর বান্দা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ইমাম সুদাইসি সুন্দর করে আল্লাহর বিধান পবিত্র কালামুল্লাহ থেকে পড়তে শুরু করেছেন। ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আজকে আমরা ইমামও কাঁদি না, মুসল্লিদের চোখ থেকেও পানি আসে না। কথা কোন ঠিক কিনা? ইমাম যখন পড়তে শুরু করলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইমাম কাঁদে, কিয়ামতের ময়দানটা হবে সত্য। এই ময়দানের মধ্যে কার কি হিসাব হবে সব জানে কে? আমাদের জন্য অডিও আছে, ভিডিও আছে, ডায়েরি আছে। ভাই, সমস্ত ডায়েরিগুলো আল্লাহর সামনে যখন পেশ করা হবে, সেদিন আমরা কে কতটুকু নেক আমল করেছি, বদ আমল করেছি, সব হিসাব জুড়ে বলুন তো আল্লাহর কাছে আছে না নাই? ভিডিও চিত্র আল্লাহর কাছে আছে। ওই দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা আলাইকা বিনাফসিকা বান্দা, দুনিয়ার জমিনে তোমার জন্য 2 জন ফেরেশতা কাদের মধ্যে নিয়োগ দিয়েছিলাম। একজনের কামাজ ছিল, একজনের আমল ছিল, একজনের দায়িত্ব ছিল। ও বান্দা, তোমাকে আমরা আল্লাহ পাকের বিধানাবলীর কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে ডাক দিয়া বলছেন, একজনের দায়িত্ব ছিল নেক আমল লেখা, আরেকজনের দায়িত্ব ছিল বদ আমল লেখা। এখন সবগুলো পেশ হবে। কে কি করেছিলাম জুড়ে বলুন তো আল্লাহর কাছে আছে কিনা? কুরআনুল কারীম দিয়ে আল্লাহ বলছেন, ফাবাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কার কথা? অনুপরিমাণ, যাররা পরিমাণ নেক আমল যদি থাকে, বান্দারে তোমার আমলনামায় তাই পৌঁছিয়ে দেওয়া হবে। লা ইউফা আলাল্লাহি মিনহুম শাই, বিন্দু পরিমাণ কাহার থেকে কোনো কমতি করা হবে না, কোনো দোষ ত্রুটি গোপন করা হবে না। সব কিছু ফয়সালা করে দিবেন কে? প্রকাশ করে দিবেন কে? কলম কোন পথে চালিয়েছিলে? আজকে নীরব নিস্তব্ধ হয়ে আছে মানবাধিকার অধিদপ্তরের কর্মীরা। কথা কোন ঠিক না? দোষ একটাই, মুসলমান। মুসলমান হওয়াটাই অপরাধ। যদি তাওহীদি জনতা রাস্তার মধ্যে নেমে জনতার উৎফুল্ল হয়ে দলে দলে, আবার দলে দলে যদি মুসলমানেরা রাস্তার মধ্যে নেমে নেমে পতিতা পল্লী উচ্ছেদের জন্য মিছিল করে, মানবাধিকার অধিদপ্তরের কর্মীরা সাংবাদিক সম্মেলন করে করে বলে এখানে অধিকার খর্ব করা হচ্ছে, অধিকার হরণ করা হচ্ছে, মানবতা নষ্ট করছে, এই তোমাদের চক্ষু আজকে কোথায়? তোমাদের কলম কোথায়? মুসলমানদেরকে বিনষ্ট করে দিচ্ছে, মারিয়া সাফ করে দিচ্ছে, অথচ তোমার একজনের কলম চলে না। কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি আর সামনে যাচ্ছি না। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক।